সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। আরো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকেও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর কেউ একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে এই চালের কৌটোটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফেলে রাখতে, তাহলে পরে চালে পোকা ধরবে না। তার নামটা আমার এখন মনে পড়ছে না, তো সেই কারণে কয়েকটা শুকনো লঙ্কা চালের মধ্যে দিয়ে রাখলাম। যে আমাকে এই টিপসটা দিয়েছিলে তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, জানো তো। আমার ব্লগ দেখে তোমরা যেটা যেটা বলো যে এটা ঠিক নয়, এটা এভাবে করবে, এভাবে করবে, কত সুন্দর করে আমাকে সবকিছু বুঝিয়ে দাও। বেশ ভালো লাগে, তোমাদের কাছ থেকে অনেক নতুন নতুন জিনিস শিখতে পারি। আজকে সকালে নতুন একটা খাবার বানাচ্ছি, মানে জল খাবারে আর কি। কালকে রাত্রেবেলা ভেবেছিলাম যে রুটি তরকারি বানাবো, রুটি আর একটা সয়াবিনের ঝোল ঝোল তরকারি হয় না, ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম ওটা করব, কিন্তু রুটিটা না আমার দ্বারাই মানে ঠিকঠাক হয় না, জানো তো। যতই নরম করে আটা মাখি, যাই করি, রুটিটা না কেমন শক্ত হয়ে যায়, রুটির ধারগুলো মোটা হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছি, পারি না দেখে না, ওই জন্য আর চেষ্টা করি না। কিন্তু রুটি খেতে আমার খুব ইচ্ছে করে। রুটি তরকারি, রুটি একটু আলু ভাজা, রুটি সয়াবিনের তরকারি, কুমড়োর তরকারি খুব ভালো লাগে। ভেবেছিলাম রাতে আটাটা মেখে রেখে দেবো, তাহলে পরে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিটাও কেটে রেখে দেবো, সয়াবিন আলুর তরকারি করবো আর রুটি করবো। রাতে আর আটাটা যখন মাখা হলো না, তাই জন্য সকালবেলা ওই তাড়াহুড়ো করে আটা মেখে রুটি তরকারি করা অনেকটাই চাপের হয়ে যাবে। আর পাটাও যন্ত্রণা করছে, শরীরটাও ভালো না। তো সেই কারণে কি করলাম, ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলাম। অনেকেই দেখতাম এরকম অনেক রকম ডাল দিয়ে, চাল দিয়ে সকালে জলখাবারে কি সুন্দর খিচুড়ি বানায়। আমি কিন্তু কখনো বানাইনি, জানো। দুপুরে খাওয়ার জন্য কিংবা রাতে খাওয়ার জন্য বানিয়েছি, কিন্তু সকালে জলখাবার খাওয়ার জন্য কখনোই বানাইনি। তো একটা ডেচকির মধ্যে একটু চাল আর যত রকমের ডাল ছিল আমার কাছে, 4 রকমের, তো সেই ডাল একটু একটু করে দিয়ে মিশিয়ে ওর মধ্যে করে একটু কাঁচা সর্ষের তেল অল্প আর অল্প নুন দিয়ে, অল্প হলুদ দিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা আজকে বানাচ্ছিলাম দিদির পাঠানো সেই চালটা দিয়ে। আমি এরকম ছোট ডেচকির মধ্যে কখনোই খিচুড়ি বানাই, আর মাপটাও ঠিকঠাক জানতাম না যে কতটা হবে না হবে। মনে হচ্ছে খিচুড়ি অনেকটা বেশি হয়ে যাবে, ফোটার পর সেটা বুঝতে পারছি। পরের বারে করলে এর থেকে আরও কম জিনিস দিয়ে বানাতে হবে, মানে আরও কম চাল নিতে হবে, দিয়ে বানাতে হবে। আর সবজির এর মধ্যে অনেক রকম সবজি মিশিয়ে দিলে ভালো লাগে, জানো তো। তবে ঘরে গাজর ছিল, একটুখানি গাজর, আলু, টমেটো দিলেও ভালো হতো, তবে টমেটোটা শেষ হয়ে গেছে, সেই জন্য আর দিইনি। তো গাজর আলু দিয়েই খিচুড়ি বানিয়েছি। আর জয় আজকে শুধু সকালবেলাটার জন্যই বাড়িতে আছে, ভেবেছিল থাকবে, কিন্তু থাকতে পারবে না, কাজের প্রচুর প্রেশার রয়েছে। ও একটু পরে বেলার দিকেই বেরিয়ে যাবে। আর জয় ঘরে থাকলে তো বেশিরভাগ কাজ ওই করে। আমি বিছানা গোছাতে গেলাম, বলছে দিয়ে আমি গুছিয়ে দিই। ঘরটা ও ঝাড় দিয়ে দিল। তো এই করতে করতে আমাদের খিচুড়ি ফুটে উঠেছে, আর খিচুড়িতে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটুখানি 5 ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা দেবো। অনেক দিনের ইচ্ছে ছিল, জানো তো, এইভাবে এই ফোড়ন দেবো ডালে বা খিচুড়িতে। তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। খিচুড়িটা বানিয়ে রাখলাম, আমি তো এখন খেতে পারবো না, সকাল 10টার পর আমাকে খেতে হবে, খালি পেটেই আছি সেই জন্য। উনি বলেছিলেন এর সাথে আপনার ইউরিক অ্যাসিডটা অ্যাড করে দেবেন। প্যাকেজে আসা হয়েছে, প্যাকেজে অ্যাকচুয়ালি ডিটেলসটা আমাকে পাঠায়।
আপনি কি ফোন করে বুক করেছেন? ফোন করে বুক করবেন। আশা করছি ইয়ে চলে আসবে, ইউনিক আছে বললেন তো? ইউনিক চলে আসবে, আমি বিল করি, করে দেখে আপনাকে আমি কল ব্যাক করে জানাবো। আচ্ছা, ওখানে আমি চাইলে কিছু অ্যাড করাতে পারি না এক্সট্রা? হ্যাঁ, করে দেবো। আপনাদের পেমেন্ট প্রসিজারটা কি আছে? ফুল পেমেন্ট নাকি? না, করে দেবো। অ্যাড করে দেবো। থাইরয়েড সুগার থেকে দিয়েছিলেন? সুগার আছে, আছে, থাইরয়েডটা আছে। সুগার আছে না, এখানে থাইরয়েড আপনার আরেক একটা দিয়েছে বাতের ব্যথার জন্য, এই সুগার একটা দিয়েছে পায়ের ব্যথা ব্যথা হচ্ছে বলে। আপনার একটা প্যাকেজ দিয়েছে, প্যাকেজটা কী থাকে সে মানে আমরা এখানে ওরকম বুঝতে পারি না। প্যাকেজ এই প্যাকেজটা যত সম্ভব কিডনি, ইলেকট্রিক, লিকুইড সবই চলে আসে। ক্রিয়েটিন? হ্যাঁ, ওগুলো সব চলে আসে। আর তার সাথে সুগার থাকতে পারে, থাইরয়েডটা শুনুন। থাইরয়েডটা অ্যাড করলে কি আসছে ওইগুলো? আর 320 টাকা অ্যাড হবে, পিএসি অ্যাড করে শুনুন। আমি জানি না তো প্যাকেজের মধ্যে থাইরয়েডটা আছে। আপনার প্যাকেজে থাইরয়েড আমি দেখে আপনাকে কল ব্যাক করব। আপনি করুন, তাহলে আমি আপনাকে বলে দেবো। ঠিক আছে, না অনলাইন পেমেন্ট করে দেবো, অসুবিধা নেই। এখন আমি পেমেন্ট করে দিচ্ছি। আপনি আমার নাম্বারটা নিয়ে যাবেন। তোমরা সবাই দেখলে এইমাত্র একজন এসেছিলেন অ্যাপোলো থেকে। উনি হচ্ছে মামের টেস্টের জন্য যে স্যাম্পেল লাগবে স্যাম্পেলটা নিতে এসেছিলেন। তো ব্যাপারটা তোমাদেরকে বলা হয়নি, সেদিন যখন মাম আর আমি ডাক্তার দেখিয়ে এলাম কয়েকদিন আগে, তো আসার পরে কেতুগিরির সাথে ওর কথাবার্তা হয় এই ব্যাপারে। তো দিদি শুনেই মাত্র বললেন, প্রথমে বললেন যে ডাক্তারটা চেঞ্জ কর, আর টেস্ট যেগুলো দিয়েছে। কি অবস্থা হাতের? আমার ব্যথা হচ্ছে একটু একটু। তো শুনে প্রথম কথা হচ্ছে মানে দিদি আমাদের কিছু বুঝতেই দেয়নি। উনি নিজের থেকেই সবকিছু পেমেন্ট করে মানে সবকিছু সবই ঠিকঠাক বুক করে দিয়েছি। চিন্তায় ছিলাম ও আর আমি যে কি করবো না করবো বা কি লাগতে পারে, কারণ 7-8টা টেস্ট তো। কিন্তু দিদি মানে সেই জিনিসটা কিছু আমাদেরকে ফিলই হতে দেয়নি। উনি এভরিথিং সবকিছুই করে দিয়েছেন, সবকিছুই ওখান থেকে সব ঠিক হয়ে গেছে। আরো আমাকে মানে যেতেও হলো না কোথাও, বাড়িতেই চলে আসলেন উনি। আর সত্যি কথা বলতে এত বড় জায়গা থেকে করাতে পারবো কিনা সেটা আমার মানে সন্দেহ ছিল। হয়তো করাতে হতো, কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে যেতাম। কিন্তু এইটা অ্যাপোলোটা প্রথম মাথায় আমার আসতো না। আমি আমার পরিচিত বা অন্য কোথাও একটু দেখতাম হয়তো, কিন্তু তাও ভালো যে এটা খুব ভালো জায়গা থেকে হয়ে গেছে। এর জন্য আমাদের কিছুই করতে হয়নি, সবই দিদির জন্যই হয়েছে। উনি এত সুন্দর করে কথা বলেন, মানে ওনার সাথে ফোনে এখন আমার কথা হয়নি, মেসেজেই কথা হয়, কিন্তু এত সুন্দর করে কথা বলেন। মানে মানে কি বলবো, মনে হয় যেন কেউ আদর করে কথা বললে যেরকম সেরকম একটা ফিল হয় আমার। প্রচন্ড ঘেমে আমার অবস্থা খারাপ গরমে। যাই হোক, সবকিছু আপাতত হয়ে গেছে। আর বলে যে 7:30-8টার দিকে আজকে রিপোর্ট দিয়ে দেবে, আর কালকে সকালে হয়তো হ্যাঁ হোয়াটসঅ্যাপে রিপোর্টটা আসবে। হ্যাঁ, আর কালকে সকালে ওই 8টায়, সকালে না মানে কালকে সকালে হার্ড কপি পেয়ে যাবো। আমাদের এখানে ওই যে অ্যাপোলোর যে ইয়ে আছে মানে ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে গেলেই ওই নাম বললে ওটা রিপোর্টটা দিয়ে দেয়। তো সেই হিসেবে নিয়ে গেছে আপাতত। আর যা যা দেবে ডাক্তার এক্ষুনি দেখিয়ে নেয়, মেডিসিন ফেডিসিন এভরিথিং সব কিনে নেবে। তো এই অবধি এতটা গেছে। ভগবানের মতো এসে আমাদের জীবনে এসে দেখা দিলেন। সত্যি মানে কি বলবো, আমি নিজে অবাক। যত দেখি ওনাকে দেখি আমি অবাক হয়ে যাই। তোমরা দেখতে থাকো কি রিপোর্ট আসে না আসে। রিপোর্ট এলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখাবো। অন্য ডাক্তারের কাছে হয়তো প্রথমে হয়তো ওনার কাছে নিয়ে যাবো, তারপর আমি অন্য ডাক্তারকে দেখিয়ে যাবো, মানে 2-1 জনের সাথে কনসাল্ট করবো আর কি। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার খিদে পেয়ে যায় জানো তো। তবে আজকে অনেকক্ষণ না খেয়েছিলাম, খালি পেটে থাকতে হতো আমাকে। আর এইবারে বসে গেছি খেতে, এরকম পাতলা জল জল খিচুড়ি খেতে জয় ভীষণ ভালোবাসে জানো তো। খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, তবে অনেকটাই বেশি হয়ে গেছে পরিমাণে। পরের বার করলে এর থেকে একটু কম করলে সকালবেলা আমাদের দুজনের হয়ে যাবে। খালি পেটে একটা ওষুধ ছিল, সেটা খেয়ে খিচুড়িটা খেলাম। তো আমি এখন তোমাদের সামনে এলাম, তার রিজন হচ্ছে তোমরা সবাই দেখলে যে ও টেস্টের স্যাম্পল নিতে এসেছিলো অ্যাপোলো থেকে। তো শরীর এমনিতেও খুব একটা ভালো ছিল না, একটা পায়ে ফোলা ছিল, এখন 2টো পায়ে ফুলেছে অনেকটা। তো সেই নিয়ে এমনিতেও চিন্তিত আছে। তার উপর এই স্যাম্পলটা নেওয়ার পর থেকে ওর শরীর আরও দুর্বল হয়ে গেছে, কারণ আগের বারে যেই পরিমাণ নিয়েছিল এবার তার থেকে একটু বেশি নিয়েছে। তো কিন্তু শরীর সবসময় তার জানো তোমরা খারাপ থাকে, একটু দুর্বল। তার উপর এই গরমে যে মানে যে পরিমাণও খাটছে,
ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তারপর সকালের পর থেকে ওর যেহেতু আমাদের জানো শরীর থেকে এই স্যাম্পেলটা নিয়ে নেওয়ার পরে মাথা ঘোরে, ওর এমনিতে প্রেশারের একটু সমস্যা আছে। রান্না বান্না এভরিথিং, বাসন মাজা ধোয়া সবই আমি করে দিয়েছি। তাও ওকে বলেছিলাম যে আজকে আসলে কিছু করিস না, ও তাও মোটামুটি বসে বসে এডিটগুলো করেছে গরমের মধ্যে। আজকে সবই করে ভাত বেড়ে ফেড়ে রেডি করে ভেবেছিলাম থাকবো, কারণ থাকার খুবই ইচ্ছে ছিল, থাকার কথাও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজের এমন চাপ, কিছু করার নেই। আজকে দিনটা আমি ছুটি নিয়েও ছিলাম, এমন কিছু হয়েছে আমাকে চলে আসতে হয়েছে কাজে। তো আমি অলরেডি চলেও এসেছি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি বলে বাড়িতে আর ভিডিওটা করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি সব ওর ভাত বেড়ে সব তরকারি রেডি করে আমি নিজে খেয়ে আগে চলে এসেছি। ও তখন স্নান করছিল। এর মাঝে অনেক কিছু কাজ হয়েছে যেগুলো আমি তাড়াহুড়ো চক্করে আর দেখাতে পারিনি তোমাদের, তাই জন্য মাঝখানে কিছু কাজ মিস হয়ে গেছে। ও বলেও ছিল যে আমি যদি সুস্থ হয় তোমাদের দেখাতাম। আমি বললাম ঠিক আছে, একদিন চালিয়ে নেওয়া যায়। আমাদের বন্ধুরা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে যে আমরা প্রবলেমের মধ্যে ছিলাম, নাহলে তো এরকম হয় না। এবার রান্নাবান্না কী হয়েছে ওটা হয়তো তোমাদেরকেও দেখাবে। আর বেশি কথা বলবো না, আজকে সন্ধ্যেবেলা রিপোর্ট দেবে কিংবা কালকে সকালে হার্ড কপিটা পেয়ে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো কি হয়েছে না হয়েছে। মানে আমি তো বুঝতে পারবো না, ডাক্তারবাবুকে দেখিয়ে তারপর বুঝতে পারবো। যাই হোক, তো এই আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এইখানেই আমি স্টপ করছি। তোমাদের মতামত সব কিছুই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, কারণ আমরা অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে বসে থাকি যে কখন কী কমেন্ট আসবে। যাই চলো, আর বেশি ব্লগটাকে বাড়াবো না, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি বসে গেছি এখন খেতে। এই যে জয় ভাতটা বেড়ে রেখে গেছিল আর আলুটাও মেখে রেখে গেছিল, সব রান্নাই আজকে জয় করেছে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আমার। আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোল পেঁপে দিয়ে, এই যে চারাপোনা মাছের ঝোল, পেঁপে আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। এই যে এটা দিয়ে এখন ভাত খাবো আমি। জয় খেয়ে বেরিয়ে গেছে, ওর একটু তাড়া ছিল আর আমি শুয়েছিলাম অনেকক্ষণ, তারপর স্নান করতে গেছিলাম, ওই জন্য ওকে বললাম যে তুই খেয়ে বেরিয়ে পড়। আর এইবারে আমি বসেছি খেতে। চলো খেয়ে নি।